নমস্কার সবাইকে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছিলাম মুগ ডালের চিলা আর বানিয়েছিলাম ধনেপাতার চাটনি। তো এটা খেয়ে নিচ্ছি। এরপর বাজার গেছিলো, তো বাজার থেকে এখানে শাক এনেছে। এটা হচ্ছে কলমি শাক, ঠিক আছে। আর এখানে আমি একটু বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল সিদ্ধ করার জন্য। তো আর আজকে একটা বানাবো চিংড়ির নতুন রেসিপি। তো সর্ষে চিংড়ি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন আর টমেটো। তো এখানে সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, রসুন, টমেটো সব একসাথে দিয়ে এটাকে বেটে নেব। আর আরেকদিকে আমি এখানে একটু হালকা হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর পেঁয়াজ, ওটাকে ভেজে নিয়ে এখানে যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তো এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ওটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এটা না একটু মাখো মাখো টাইপটাই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছিলাম উপর থেকে একটু নুন আর কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা। তো এটাকে হালকাভাবে একটু মিশিয়ে নেব সবগুলোকে। এরপরে গ্যাসটাকে স্লো করে 3 মিনিট জাস্ট রেখে দেবেন, যেমন একটু সেই চচ্চড়ি চচ্চড়ি টাইপের হয়ে যায়। আর এখানে আজকে বানিয়েছিলাম শাক ভাজা, কলমি শাক ভাজা, ডাল, আর বানিয়েছিলাম সর্ষে চিংড়ি। আর এখানে মসুর ডাল সেদ্ধ। আর এখানে ডালটা ওর জন্যই বানিয়েছিলাম। তো এখানে আমি খেতে বসে পড়েছি। তারপর সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। আর দোকানে গিয়ে দেখি যে এখনও আম আছে, কিন্তু আমগুলো দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এই সিজনের আমগুলো কিন্তু খেতে অতটাও ভালো না। আর ওখান থেকে নিয়েছিলাম ফুল আর পেঁপে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবার কেমন লাগলো জানাবেন। সবাইকে টাটা।